বুখারী মুসলিম থেকে একটা হাদিস শুনে আপনাদের। আল্লাহ নবীর এক সাহাবী একদা রাত্রিবেলাতে কোরআন পড়তেছিলেন। সাহাবীর নাম হলো উসাইদ ইবনে হুযাইর। তিনি যখন কোরআন পড়তেছিলেন রাত্রিবেলাতে, তার পাশে ঘোড়া বাঁধা ছিল আর তার আরেক পাশে তার ছেলে ইয়াহইয়া ঘুমাচ্ছিল। তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, ঘোড়াটা লাফাতে থাকেন। ঘোড়া যখন লাফায় তিনি আশঙ্কা করেন ঘোড়া যদি লাফাতে লাফাতে আমার ছেলের উপর পড়ে যায়, না জানি আমার ছেলেটা মারা যায়। এই আশঙ্কা করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দেন, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেন, শান্ত হয়ে যায়। আবার তিনি কোরআন তেলাওয়াত করেন। যখন কোরআন তেলাওয়াত করেন ঘোড়া লাফাতে থাকে। আবার তিনি আশঙ্কা করেন ঘোড়াটা লাফাতে লাফাতে না জানি আমার ছেলের উপরে পড়ে যায়। এই আশঙ্কা করে তিনি আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। তৃতীয়বার একই কাজ করেন। তিনি কোরআন পড়া বন্ধ করে যখন উপরে তাকাইলেন, দেখলেন যে তার উপর একটা ছায়া, সেখানে অসংখ্য নূরের আলো দেখা যায়। সুবহানাল্লাহ। তো ওই বাতি দেখে, ঝাড় বাতি থাকে না করে, এরকম নূরের আলো অসংখ্য। তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, এই আকাশ থেকে ঝাড় বাতির মতো অসংখ্য নূরের আলো আসে। এই আলো দেখে ঘোড়া লাফাতে থাকে। আর এই ঘোড়া লাফানোর কারণে তিনি আশঙ্কা করেন যে ঘোড়া লাফাতে লাফাতে তার ছেলের উপর পড়ে যাবে। এই জন্য তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। পরের দিন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা গিয়ে বললেন যে গত রাত্রে আমার সাথে এরকম হয়েছে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগুলা ছিল তিলকাল মালাইকা। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে, তারা ছিল আল্লাহর রহমতের ফেরেশতা। তারা তোমার কোরআন শুনতে আসছিল। লাউ করাতা আসবাহাতা, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে ফারান্নাস, তাহলে তোমার বাড়ির সামনে দিয়ে যখন সকালবেলা মানুষ যেত, আল্লাহর ফেরেশতাদেরকে মানুষগুলা স্বচক্ষে দেখে ফেলতো।